যারা এখনো পর্যন্ত জঙ্গল রহস্যের প্রথম পর্ব দেখেনি তারা গিয়ে প্লিজ একটু দেখে নিন। একটা তাঁবু ছেলেদের জন্য ও এক তাঁবু মেয়েদের জন্য ব্যবস্থা করা হয়েছিল। সেদিন রাতে খাবার সেরে যখন তারা বাইরে আগুন পোহাতে বসে, ও তোমাদের বলা হয়নি দিনটা ছিল শীতকাল। যাই হোক, আবার গল্পতে ফিরে যাক। সবাই তখন আনন্দ করতে ব্যস্ত, আর ঠিক তখনই সামনে দিয়ে মনে হয় কেউ কেউ চলে গেল না? আরে ইয়ার, গভীর জঙ্গলে হয়তো কোনো জীবজন্তু ছিল। হয়তো। কিন্তু যাই বল, ক্যাম্পিং এ মজা কিন্তু খুব আসছে। না তো ওই পড়াশোনা, ওই খাতা বই, কোথাও বেড়ানো হয় না, কোথাও মজা করাও হয় না। ঠিক বলেছিস। আমি আবার চলে এলাম। এইভাবে কিছুক্ষণ সময় কাটানোর পর আমি ভীষণ ক্লান্ত রে, আমার খুব ঘুম পাচ্ছে, আমি চলি রে। আবার তো সকালে উঠতে হবে। আমি আবার চলে এলাম গল্পটিকে আলোকিত করতে। সকলে শুভরাত্রি জানিয়ে সবাই ঘুমোতে চলে যায়। পরের দিন সকালে সবাই জঙ্গলের দিকে রওনা দিল। বাবা, কি ঘন জঙ্গল! সূর্যের আলো মনে হয় জঙ্গলের ভিতরে ঠিকঠাক আসছে না। কেন রে, ভয় পাচ্ছিস ভিতুরাম? এত ভীতু? ভীতু ভীতু? আমি ভীতু না। আমি আবার চলে এসেছি গল্পের মাঝখানে। এইসব কথা বলতে বলতেই 8 বন্ধু জঙ্গলে ঘুরতে থাকে। আর তখনই আরে দেখ, দোলনা! আমি আবার চলে এসেছি গল্পটিকে আলোকিত করতে। এই বলেই মেঘনা দোলনার দিকে এগিয়ে যায়। দোলনার কাছে পৌঁছতেই মেঘনা তার বন্ধুদেরকে বলে, আমার দোলনাতে বসে দুলতে খুব ভালো লাগে। আমি আবার চলে এসেছি গল্পের আলো হয়ে। দোলনায় দুলতে দুলতে মেঘনা অনুভব করে দোলনার পাশে কেউ আছে না। আরে আয় রে, এখনো পুরো জঙ্গল ঘুরতে বাকি আছে তো। আমি আবার চলে এলাম গল্পটির মাঝখানে। এই কথা শুনেই মেঘা দোলনা থেকে নেমে যায়, এবং মেঘা যখন তাদের সাথে সামনের দিকে এগিয়ে যায় তখন মেঘা পিছন ঘুরে দোলনার দিকে তাকাতেই মেঘা মনে মনে, কি ব্যাপার, দোলনাটা নিজে নিজে দুলছে কেন? আমিও না, হয়তো হাওয়াতে দুলছে। জঙ্গলটা কি ভয়ঙ্কর, আমার ভয় ভয় করছে। এই বলেই তারা 8 বন্ধু জঙ্গলে ঘুরতে থাকে এবং সন্ধে ঘনিয়ে আসে। আর তখনই জঙ্গল মনে হয় শেষই তো হচ্ছে না, আর কিছুক্ষণ পরে তো রাত নেমে আসবে। এই চ সবাই তাঁবুতে ফিরে যাই, তাড়াতাড়ি পা চালা চ। আমি আবার চলে আসলাম গল্পের আলো হয়ে। এই বলে তারা সবাই ফিরে যায়, কিন্তু তাদের জঙ্গল কিছুতেই শেষ হচ্ছে না। জঙ্গল তো কিছুতেই শেষ হচ্ছে না। তখন থেকে হেঁটে যাচ্ছি, কখন শেষ হবে জঙ্গলটা? মানে ভুল রাস্তা চলে এসেছি। আর ঠিক তখনই মেঘনার চোখ পড়ে দোলনার দিকে। আরে, এ তো সেই দোলনা। তার মানে আমরা ঠিক রাস্তায় আছি। আমি আবার চলে এসেছি গল্পের আলো হয়ে। অতক্ষণ তারা সঠিক পথ না খুঁজে পেয়ে সবাই অনেক ভয়ে, অনেক চিন্তার মধ্যে ছিল। কিন্তু যে দোলনাটিকে দেখে তাদের মুখে একটা আলাদা শান্তির আভাস ফুটে উঠল। কিন্তু তারা তো জানতো না দোলনাটির আসল রহস্যটা কি। এইভাবেই যত জঙ্গল থেকে তারা বেড়ানোর চেষ্টা করছে, ঘুরে ফিরে দোলনা কাছে এসেই তারা থামছে। কি ব্যাপার, যত বেরানোর চেষ্টা করছি ততবার দোলনার কাছে এসে থামতে হচ্ছে, কিন্তু দোলনাটা নিজে নিজে দুলছে। কেউ বসে আছে না? এই মেঘনা আমাদের দিকে উঠে আসছে তো। তোরা কেউ এই জঙ্গল থেকে বেরোতে পারবি না, কাউকে ছাড়বো না, কাউকে না। আমি আবার চলে এসেছি
গল্পের মাঝখানে। এই শুনেই 8 বন্ধু পালাতে লাগে। তারা এই হয়ে পালাচ্ছিল যে তারা বেঁচে যাবে, কিন্তু তারা জানতো না নিজের ছায়া থেকে একবার হাতছাড়া পাওয়া যায়, কিন্তু প্রেতের ছায়া থেকে না। এই করেই প্রথমে উদয় ও রকি নিজে প্রাণ হারায়। পালাতে পালাতে যখন মেঘা ও তার বন্ধুরা দোলনা কাছে এসেই দাঁড়ায়, তখন প্রেতটা মেঘাকে টানতে দোলনার দড়িতে তার গলায় বাঁধন দেয়। ছটপটে মেঘা তখন যন্ত্রণায় কাতর হয়ে সে মৃত্যু আশ্রয় নেয়। রাহুল, আজ তোর জেদের কারণে তুই তোর প্রিয় মানুষকে হারালি। আজ আজ তোর জেদের কারণে আমরা কেউ বাড়ি ফিরে যেতে পারবো না। আমরা সবাই মারা যাব, আমরা মারা যাব সবাই রে। মেঘা, মেঘা, ছাড় আমাকে, তোরা বাঁচাতে দে ওকে আমাকে। মেঘা। আমি আবার চলে এসেছি গল্পের শেষ প্রান্তে। পালাতে পালাতে ওই কজন বন্ধু জঙ্গলে এক মা কালী মন্দির দেখতে পাই। ওইখানে তারা আশ্রয় নেয়। তারা এতটা ক্লান্ত ছিল তারা ওই মন্দিরেই ঘুমিয়ে পড়ে। পরের দিন তাদের ঘুম ভাঙে মন্দির ঘন্টার আওয়াজে। সকাল হতেই আশেপাশে গ্রামের মানুষের সঙ্গে তারা কথা বলে এবং তারা জানতে পারে ওই জঙ্গলে একজনের বাস আছে। ওই জঙ্গলে একজনের বাস আছে। গ্রামের মানুষের সঙ্গে কথা বলে জানতে পারে ওই জঙ্গলে নাকি এক মহিলার বাস। কাউকে প্রবেশ করতে হয় না সেই জঙ্গলে, আর যারা যায় তারা ফিরে আসে না। অনেকদিন আগেই ওই মহিলার সঙ্গে ঘটনা ঘটে। মহিলার এক সুখী পরিবার ছিল। বর আর সে মিলে ভালো দিন কাটাতো, কিন্তু কোনো কারণে সে জানতে পারে যে তার বর অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্ক আছে। তো যথারীতি বউটা তার বরটাকে ওই তৃতীয় মেয়েটিকে ছেড়ে দিতে বলে, কিন্তু বরটি যখন জানতে পারে তার বউ সবই জেনে গেছে, তখন তাকে জঙ্গলে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে বরটা আর তৃতীয় সে মহিলাটি তাকে অনাহারে হত্যা করে। তবে থেকে এই জঙ্গলে এই অবস্থা। না কোনো সে মহিলাকে দেখতে পারে আর না কোনো পুরুষকে।